নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চিকেন কারি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তাহলে চিকেন কারিটা বানানোর জন্য আমি কি নিয়েছি সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আজকে রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ বাটা মশলার মধ্য দিয়েই করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি চিকেন কারিটা কীভাবে বানিয়েছি। আর এখানে চিকেনটাকে আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করা। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি আমি হাফ পাতিলেবু। চিকেনের উপরে পাতিলেবুর রসটা চিপে দিয়ে দেব। আর এখানে চিকেন নিয়েছি আমি 1 কেজি 200 গ্রামের মতো। তারপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নেব। সবশেষে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে আবারও হালকা মাখিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে ওভেনে আমি কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। চিকেন কারির জন্য আমি আলুগুলো একটু বড় বড় সাইজ করে নিয়েছি। এখানে আমি 2টো বড় আলু নিয়েছি। দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আর চিকেন কারি খেতে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এটা যেমন গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, তেমন রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। কথা বলতে বলতে আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব একটি পাত্রে। এরপর এই তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যেহেতু আজকে পুরোটাই আমি বাটা মশলাই করব, একটু নাড়াচাড়া করে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আর পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা আর 5-6টার মতো কাঁচা লঙ্কা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে আবারও পেঁয়াজের সাথে এটাকে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সবশেষে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে হালকা কষতে থাকবো যত টাইম না মশলা থেকে হালকা তেল ছেড়ে দেয়। এরপর আমরা একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে কিছু টাইমের জন্য কষতে দেব। তারপর ম্যারিনেট করে রাখা যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এটা আজকে আমি সম্পূর্ণ মিডিয়াম টু লোয়েই করব। আর ঢেকেই করব, যাতে চিকেনটা যখন কষাবো তখনই 50% যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। হালকা একটু নাড়াচাড়া করে চিকেনটাকে ঢাকা দিয়ে কিছু টাইমের জন্য রেখে দেব, যাতে চিকেনের মধ্যে যে জলটা থাকে সেটা খুব ভালো মতো বেরিয়ে আসে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই চিকেনটা এখানেই আমাদের 50% সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেন থেকে কত সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে আর হালকা জলও বেরিয়ে গেছে। এটাকে একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নেব। আর চিকেন যত ভালো কষানো হবে তত ভালো চিকেনের টেস্ট হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলোর সাথেও চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে চিকেন ও আলু দুটোই এখানে খুব ভালো মতো কষানো হয়ে যায়। এরপর আমি আগে থেকেই জল গরম করতে রেখে দিয়েছিলাম। আর যে কোনো রান্নাতে গরম জল দিলে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। জলটা আমরা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে কিছু টাইমের জন্য ফুটতে দেব, যাতে চিকেন ও আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় যতটুকু বাকি থাকে। ঝোলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এবার ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের চিকেন কারি। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। ধন্যবাদ।